বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের আমি দেখুন চিংড়ি নিয়েছি, চিংড়ির বিরিয়ানি করে আপনাদের দেখাবো। অনেকেই মাংস খান না, তাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। কেননা অনেকেই বিরিয়ানি খেতে পছন্দ করে, কিন্তু মাংসের জন্য বিরিয়ানিটা খেতেই পারে না। তাই চিংড়ি দিয়ে আজকের আমি বিরিয়ানি করে আপনাদের দেখাবো। আপনারা অনায়াসে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, যারা মাংস খান না, মানে একদম বিরিয়ানির স্বাদটাই আপনারা পাবেন। তা আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে আমি চিংড়ি দিয়ে বিরিয়ানি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। চলে এসো সোনা। সাবধানে উঠতে পারিনি। চল চল। বন্ধুরা, চিংড়ির বিরিয়ানি করার জন্য প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, চালটা ফোটাবো। তারপর আমি মশলাগুলো বলে দিচ্ছি কি কি মশলা নিয়েছি। উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুগুলো কেটে নেব। আলু, পেঁয়াজ, হ্যাঁ যাও। আর মশলাগুলো আমি বলে দিচ্ছি কি কি নিয়েছি। রসুন, আদা, চিনি, গরম মশলা, কাজু কিশমিশ, লবণ, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, এখানে কেওড়া জল রয়েছে, গোলাপ জল, মিঠা আতর, টমেটো নিয়েছি, এক প্যাকেট দুধ নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর ঘি। বন্ধুরা, জল ফুটছে। আমি আগে জলের মধ্যে দেখুন এখানে গোটা গরম মশলা রেখেছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দেব জলের মধ্যে। হ্যাঁ বলো। আচ্ছা নাও। দেখুন একটু সাদা তেল দেব। আর এই লেবুটা কেটে আমি জলের মধ্যে ফেলে দেব। সোনা ওরকম করো না, ওরকম করতে নেই। আচ্ছা তুমি গিয়ে সাইকেল চালাও। কেমন সাইকেল চালাও? আচ্ছা ঠিক আছে। আমি বসে বসে এটা ফাটাই। দেখুন বন্ধুরা, লেবু দিয়ে দিলাম। এবার আমি আর একটু ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেব। আলুটা কেটে নিচ্ছি ভালো করে। আমি বড় বড় করে নিয়েছি বিরিয়ানির আলু, সব বড় বড় করব আমি। আলু কাটা হয়ে গেছে, জলও গরম হয়ে গেছে। এবার আমি চাল দিয়ে দেব হাঁড়ির মধ্যে। আমি চালটা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ কটা কেটে নেব। ভাত হয়ে গেছে, আমি একটু শক্ত শক্ত নামিয়ে নেব, খুব শক্ত থাকবে না। এবার আমি নামিয়ে নিচ্ছি।
ততক্ষণ আমি কড়াটা উনানে বসিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার জন্যে। এবার ভাতের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে রেখে দেব। আমি লবণ মাখিয়ে দিচ্ছি। দেখুন কত বড় বড় চিংড়ি। চিংড়ি কাটার আগে আমি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাঝখানে খোলা আমি ছাড়িয়ে দেবো চিংড়ির। অল্প অল্প জালে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আজকের আমার শাশুড়ি মা নেই, থাকলে চিংড়িটা কেটে দিত। শাশুড়ি মা একটু মেয়ের বাড়ি গেছে, তা আজকের ওই জন্য আমাকে একা একা সব করতে হচ্ছে। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দেব, কম হয়েছে, মাখিয়ে রেখে দেব। পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আদা ও রসুনটা বেটে নিচ্ছি। তোমাকে দেবো না তো কাকে দেবো? স্কুলে নিয়ে এসেছো? আবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি মশলা করে নেব। প্রথমে আমি সর্ষের তেল দিচ্ছি। আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। মরিচ, এবার বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে দিয়ে আমি কষতে থাকবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প করে চিনি, বিরিয়ানি মশলা, কাজু আর কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এখানে কিছু পড়ে গেছে, দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দেব। তার বন্ধুরা, তরকারি থেকে আমি বললাম না খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই যে বিরিয়ানির মশলা আমি বাড়িতে করে নিয়েছি। বাড়িতে করলে দোকান থেকে আপনারা তো কেনেন প্যাকেটের থেকে বাড়িতে তৈরি করলে সব থেকে টেস্ট বেশি হয়। আমার এই বিরিয়ানি মশলার যে মশলাগুলো আমি নিয়েছি, যেমন জয়িত্রী আছে, জায়ফল আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরা, সাহা, মরিচ সব দিয়ে আমি একসঙ্গে মিশ্রণ করে আর মিক্সচারে ভালো করে আমি বেশি করে নিই। এবার আমি আস্তে আস্তে নাড়ব।
আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। দেখুন বন্ধুরা, বিরিয়ানির কষা একদম রেডি। এবার হাঁডির মধ্যে দিয়ে দিলে বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতাটা দিলে তলার ভাতটা বা তরকারিটা পুড়ে যায় না। দুধটা আমি গুলে নেব। এবার গোলাপ জল দিয়ে দেব। এই ছিপির 3 ছিপি আমি গোলাপ জল নিয়ে নিচ্ছি, আর কেওড়া জল 3 ছিপি নেব। এবার মিঠা আতরটা কেটে নিয়ে এই জলের মধ্যে, মানে দুধের জলের মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি ভালো করে ঘেঁটে নিলাম। এবার আমি দু থাক ভাত সাজাবো। প্রথমে আমি কিছুটা চিংড়ি আর আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা ভালো করে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মানে এই বিরিয়ানির মশলা আমি যেটা করে রেখেছি এইভাবে ছড়িয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দুধের জলটা করে রেখেছিলাম, গোলাপ জল, আতর জল। এবার সামান্য ঘি ছড়িয়ে দেব আমি। আবার যে চিংড়ি রয়েছে, আলু রয়েছে, আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে। এখন না, এবার ভাত দিয়ে দেবো ফিরে, আর একটা লেয়ার তৈরি করে দেব আমি। আর একটা লেয়ার করা হয়ে গেছে। এবার এর উপরে আর নেই ভাত। এবার সুন্দর করে যা বেরেস্তা রয়েছে সব দিয়ে দেব। এবার একটু ফিরে বিরিয়ানির মশলা হালকা করে দিয়ে দিচ্ছি। ঘি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। যে গোলাপ জল, মিঠা আতর একসঙ্গে করা রয়েছিল সব ভালো করে আমি ছড়িয়ে দেব এইভাবে। এবার যে তরকারির যে তেলটা রয়েছে আমি এইভাবে সুন্দর করে দিয়ে দেব ভাতের মধ্যে। দেখুন, এইভাবে আমি চেপে চেপে আটাটা লাগিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি হাঁড়িটা চেপে দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে না হাওয়াটা বেরিয়ে যায় ভেতর থেকে। বন্ধুরা, আমি আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার আমি নামিয়ে দেখব কেমন হয়েছে। আমি একটা ছোট চামচ নিচ্ছি, আমি আটাটা ছাড়িয়ে নিচ্ছি একদম। হ্যাঁ, আমার মেয়ে চলে এসেছে, ওর খুব খিদে পেয়েছে বলছে। ওটা নিয়ে ওরকম করিস না।
আচ্ছা হাঁড়িটা নামিয়ে নি। এ সরো সরো শোনা। ওয়াও, একটা সুন্দর স্মেল বেরিয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমার তো খুব খিদে পেয়ে যাচ্ছে। বিরিয়ানি এমনিতেই আমার খুব পছন্দের জিনিস। আমি প্রায় বাড়িতে আমার মেয়ে আর আমি বিরিয়ানি করে খাই। আর আজকে আমার বাবার সুগত কাকা দুরন্ত কাকা সবাই বিরিয়ানি পছন্দ করে। মা একা নয়, সবাই পছন্দ করে, এটা বলে দিল। এবার আমি এই ডেকজির মধ্যে ঢেলে নেব। মা যা বিরিয়ানি বানায় সবাই খায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর তলার মধ্যে একটুও মানে কলা পাতা চুঙে গেছে, কিন্তু ভাত একটুও নষ্ট হয়নি। আপনারা যারা বাড়িতে এইভাবে বিরিয়ানি বানাবেন অবশ্যই করে তলাতে দুটো কলা পাতার ডগা দিয়ে দেবেন। দেখবেন বিরিয়ানির ভাত বা মানে যে আলু বা মাংস কিছুই নষ্ট হবে না। যা দিয়ে বিরিয়ানি করবেন কলা পাতা অবশ্যই দিয়ে দেবেন। দেখে মুখে জল এসে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিংড়ির বিরিয়ানি রেডি। বন্ধুরা দেখুন চিংড়ির বিরিয়ানি রেডি হয়ে গেছে অলরেডি, আমার পাতে পড়ে গেছে। এই দেখুন চিংড়িটা দেখুন কি সুন্দর লাগছে না। তো বন্ধুরা এখন আমি খাচ্ছি, খেয়ে বলছি কেমন হয়েছে। তো অবিকলে এটা পুরো মাংসের বিরিয়ানির মতো লাগছে। তো যারা চিকেন বিরিয়ানি করে বা মটন বিরিয়ানি করে বাড়িতে খান তাদের আমি বলবো আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খাবেন। আর সোনার কেমন লেগেছে? ভালো। ফাটাফাটি। বন্ধুরা আমার মেয়ে তো বিরিয়ানি খুব খাচ্ছে আর চিংড়ির মাথাটা খুব ভালোভাবে চুষছে। ওর খুব ভালো লেগেছে বিরিয়ানি। চিংড়ি দিয়ে বিরিয়ানি এত সুন্দর টেস্টি হয়েছে। আর ভাইও বলছে খুব ভালো হয়েছে। আমি শেষে বলবো যে আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিংড়ির বিরিয়ানি। আর শেষে বলবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমও ভুলবেন না। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত আজ টাটা। টাটা টাটা দাও সোনা।